চলচ্চিত্রই হোক বা টেলিভিশন, প্রতিটি ক্ষেত্রেই সমান স্বাচ্ছন্দ্য তিনি। যে কোনো চরিত্রকে নিজ অভিনয় দক্ষতা দিয়ে পর্দায় ফুটিয়ে তোলার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে তাঁর। হাসি খুশি প্রাণবন্ত স্বভাবের এই মানুষটি নিজ অভিনয় নৈপুণ্যের জাদুতে জয় করে নিয়েছেন অগণিত ভক্তের মন। তিনি বাংলা চলচ্চিত্র ও মেগা ধারাবাহিকের অতি পরিচিত মুখ তুলিকা বসু। মা ঢাকার ও বাবা যশোরের মানুষ হলেও তুলিকা দেবীর বেড়ে ওঠা কলকাতায়। ছোট থেকে তিনি কখনোই ভাবেননি যে তিনি অভিনেত্রী হবেন। পড়াশোনা সমাপ্ত করার পর শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েন তুলিকা বসু। তার অভিনয়ে পা দেয়া কিছুটা পরিবারের উৎসাহে। মেসোমশাই প্রীতম মুখোপাধ্যায় ছিলেন স্ক্রিপ্ট রাইটার, যিনি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলায় তিনি প্রায়ই বুদ্ধদেববাবুর শুটিং দেখার জন্য নিয়ে যেতেন ছোট্ট তুলিকাকে। তিনি মনে প্রাণে চাইতেন বুদ্ধদেববাবুর কোনো ছবিতে তুলিকা অভিনয় করুক, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এরপর মেসোমশাইয়ের প্রচেষ্টাতেই এবার জমবে মজা ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তুলিকা বসু। এরপর মহাপ্রভু ধারাবাহিকে নিমাইয়ের মাসির চরিত্রে অনবদ্য অভিনয় করেন তুলিকা দেবী। একদিন মহাপ্রভুর সেটে রজতাভ দত্ত তাঁকে থিয়েটারে অভিনয়ের প্রস্তাব দেন। এরপর নাট্য আনন্দ থিয়েটার গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন তুলিকা দেবী। দরদি, বাসনা বৃক্ষমূলে, সুনেত্রী ইত্যাদি বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। কিছুটা অভিমান ও কিছুটা আর্থিক প্রয়োজনে 2007-এ থিয়েটার ছাড়েন তুলিকা দেবী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 2007-এ রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইলে রোহিণীর বন্ধুর চরিত্রে অভিনয় করেন। এরপর একে একে চ্যালেঞ্জ, রোমিও ভার্সেস জুলিয়েট, শেষের কবিতা, এই তো জীবন, মিশর রহস্য, নূরজাহান, পরিণীতা, জিও জামাই, লাভ এক্সপ্রেস, প্রেম আমার ইত্যাদি বাণিজ্য সফল বাংলা ছবিতে অভিনয় করেন তুলিকা বসু। চলচ্চিত্রের পাশাপাশি একের পর এক মেগা ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি, যার মধ্যে ওগবধূ সুন্দরী, অর্ধাঙ্গিনী, বধূবরণ প্রভৃতি অন্যতম। বলিউড থেকেও অভিনয়ের অফার আসে তাঁর কাছে, কিন্তু দৃঢ় কণ্ঠে সেই প্রস্তাব তিনি নাকচ করে দেন। ছবিটি ছিল যশরাজ প্রোডাকশনের মেরি পেয়ারি বিন্দু। তুলিকা দেবী আগে থেকেই ওনাদের জানিয়ে দেন অন্তত 1-1.5 মাস আগে শিডিউল জানাতে, কিন্তু ওনারা বিষয়টি গুরুত্ব না দিয়ে 15 দিন আগে জানান। চেষ্টা করলে তুলিকা দেবী পারতেন ম্যানেজ করতে, কিন্তু স্বাধীন চেতা এই মানুষটির মূল্যবোধ যেন জানান দিয়েছিল বাঙালি এতটা সহজলভ্য নয়। তাই তিনি দৃঢ় কণ্ঠে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কাজের প্রতি নিষ্ঠাবান এই মানুষটি অভিনয়ের পাশাপাশি আগলে রেখেছেন নিজের পরিবারকে। ওনার এক পুত্র সন্তানও আছে। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। ধন্যবাদ।